ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টার খেতাব পেয়ে যা বললেন বাপ্পারাজ। পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বেশ আলোচনা সমালোচনা। এদিকে ইয়ার্কির ফেসবুক পেজ থেকে উপদেষ্টা বিষয়ক কিছু কার্ড শেয়ার করা হয়েছে, যেখানে মজা করে উল্লেখ করা হয় যে আর কোন কোন বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে। সেখানে বাপ্পারাজকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা উল্লেখ করে একটি কার্ড বানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কার্ড শেয়ার করেছেন অভিনেতা বাপ্পারাজ, যেখানে ক্যাপশনে লিখেছেন, যেভাবেই হোক মানুষ আমাকে মনে রেখেছে, আজকেও মনে করে। একজন শিল্পীর জীবনে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে। সেই পোস্টের কমেন্ট বক্সে সোহেল রানা লিখেছেন, আপনি আপনার চরিত্রগুলো পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন বলেই মানুষ আপনাকে ব্যর্থ প্রেমের ক্ষেত্রে অপরিহার্য মনে করে স্মরণ করে, আগামীতেও করবে। নির্মাতা সাফি উদ্দিন সাফির ভাষ্য, সফল প্রেমের অনেক মুভিও আছে আপনার, তাই জোর দাবি জানাচ্ছি আপনাকে প্রেম বিষয়ক উপদেষ্টা করা হোক। তবে পোস্ট দেওয়ার 22 ঘন্টা পরে সেটি বাপ্পারাজ ডিলিট করে দিয়েছেন। প্রসঙ্গত, 80-র দশকের মাঝামাঝির দিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাজ। তিনি মূলত মেলোড্রামা, রোমান্টিক এবং অ্যাকশনধর্মী ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত। বর্তমানে লাইমলাইটে বাইরে রয়েছেন, তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে নিজের মতামত প্রকাশ করেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।